অবশেষে বাংলাদেশিদের জন্য ভিসা দেয়ার বন্ধ দরজা আবারও খুলতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রথম পর্যায়ে সীমিত পরিসরে হলেও চালু হয়েছে ভ্রমণ ভিসা। প্রতিদিন দেয়া হচ্ছে 50টি করে। দেশটির আশ্বাস, ধাপে ধাপে বাকি বিধিনিষেধগুলো তুলে নেওয়া হবে। রোববার প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠকে এসব কথা জানান আমিরাতের রাষ্ট্রদূত। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে সংযুক্ত আরব আমিরাতে হাসিনা বিরোধী বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা, যার জেরে তখন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করে আমিরাত সরকার। পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তাদের মুক্ত করে দেশে ফেরত আনা হয়, কিন্তু বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করে দেয় আরব ভূখণ্ডের এই দেশটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অবশেষে আবারও স্বাভাবিক হতে চলেছে পরিস্থিতি। সীমিত পরিসরে আবারও বাংলাদেশিদের ভ্রমণ ভিসা দিচ্ছে আমিরাত সরকার। প্রতিদিন ইস্যু করা হচ্ছে 30 থেকে 50টি ভিসা। ব্যবসায়ী প্রতিনিধি দলের জন্য একসঙ্গে ভিসা ইস্যুর প্রক্রিয়াতেও গতি ফিরেছে, যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক বিনিময় বাড়িয়েছে। রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি। আলাপকালে এসব বিষয় তুলে ধরেন তিনি। ভিসা নিষেধাজ্ঞা ধীরে ধীরে আরও শিথিল করা হবে বলেও জানান তিনি। আমিরাতের রাষ্ট্রদূত জানান, দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন সিস্টেম পুনরায় চালু করা হয়েছে। সম্প্রতি মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। এসব উন্নয়নকে স্বাগত জানিয়ে আমিরাতের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত। একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ নিয়ে আলোচনা শুরু করায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। আসমাতুলি, নিউজ 24।